ভাবা যায় লক্ষ লক্ষ সাধারণ ইলেকট্রনিক সুইচ কিভাবে একসাথে মিলে জটিল সব গণনা করে ফেলে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অবিশ্বাস্য যাত্রার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এটাই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন, কিভাবে সামান্য কিছু অন অফ সুইচ মিলেমিশে এমন একটা যন্ত্র হয়ে ওঠে যা কিনা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে। উত্তরটা শুনলে অবাক হতে হয়, কারণ এটা যতটা সহজ ঠিক ততটাই বিস্ময়কর। তো সবকিছুর শুরু কিন্তু একটাই মৌলিক উপাদান দিয়ে। এটাই আধুনিক কম্পিউটিংয়ের একেবারে মূল ভিত্তি। এই সেই জিনিস, ট্রানজিস্টর। সোজা কথায় একটা ইলেকট্রনিক সুইচ। এর কাজটাও খুব সহজ, একটা ছোট ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে একটা বড় সিগন্যালকে কন্ট্রোল করা। মানে ব্যাপারটা অনেকটা আমাদের ঘরের লাইট সুইচের মতোই, কিন্তু পার্থক্য হলো এটা অন বা অফ করার জন্য আঙুলের চাপ লাগে না, লাগে আরেকটা বিদ্যুৎ প্রবাহ। এখন একটা একা ট্রানজিস্টর তো শুধু অন বা অফ হতে পারে, তাই না? কিন্তু আসল জাদুটা তখনই শুরু হয় যখন আমরা অনেকগুলো ট্রানজিস্টরকে একটা নির্দিষ্ট ডিজাইনে একসাথে জুড়ে দিই। তখন এমন সব সার্কিট তৈরি হয় যা কিনা যুক্তি দিয়ে ছোটখাটো সিদ্ধান্ত নিতে পারে। কম্পিউটার সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হলো অ্যাবস্ট্রাকশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো জটিল কোনো সার্কিটের ভেতরের সব খুঁটিনাটি নিয়ে বারবার মাথা না ঘামিয়ে সেটাকে একটা সাধারণ ব্ল্যাক বক্স হিসেবে দেখা। আমাদের শুধু জানতে হবে এই বক্সে কি ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাবে। ভেতরের কাহিনী জানার দরকার নেই। আর এই ধারণাটাই আমাদের ধাপে ধাপে আরও জটিল সিস্টেম বানানোর সুযোগ করে দেয়। তো লজিক গেটগুলোর মধ্যে সবচেয়ে সহজ হলো এই নট গেট। একে ইনভার্টারও বলা হয়। এর কাজ একটাই, যা দেবেন তাকে উল্টে দেবে। মানে ইনপুট যদি অন বা 1 হয় তাহলে আউটপুট হবে অফ বা 0, আবার ইনপুট অফ হলে আউটপুট অন। এরপর আসে অ্যান্ড গেট। এর নিয়মটা বেশ কড়া। এটার আউটপুট অন বা 1 শুধু একটাই শর্তে হবে, যখন এর দুটো ইনপুটই একসাথে অন বা 1 থাকবে। একটাও যদি অফ হয় তাহলে আউটপুটও অফ। আর এটা হলো অর গেট। এটা আবার অ্যান্ড গেটের ঠিক উল্টো মেজাজের। এর নিয়ম হলো যদি যে কোনো একটা ইনপুটও অন বা 1 থাকে তাহলেই আউটপুট অন হয়ে যাবে। আউটপুট অফ হবে কেবল একটাই ক্ষেত্রে, যখন দুটো ইনপুটই একসাথে অফ। আচ্ছা, আমরা তো দেখলাম কিভাবে এই লজিক গেটগুলো দিয়ে হ্যাঁ বা না এর মতো সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো ঠিক এই সাধারণ যুক্তিগুলো ব্যবহার করেই কিন্তু কম্পিউটার যোগ বিয়োগের মতো জটিল গাণিতিক কাজগুলো করে ফেলে। চলুন এবার দেখা যাক কিভাবে এই যুক্তির দুনিয়া থেকে গণিতের জগতে লাফ দেওয়া যায়। আসল মজাটা তো এখানেই। বাইনারি মানে 0 আর 1 ব্যবহার করে যোগ করাটা আসলে আমাদের সাধারণ দশমিকের যোগের মতোই। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই কাজটা করার জন্য আমরা একটু আগে যে লজিক গেটগুলো দেখলাম সেগুলোই ব্যবহার করব। দেখুন, দুটো বাইনারি সংখ্যা যোগ করার জন্য হাফ অ্যাডার নামের একটা সার্কিট আছে। কিন্তু একটা সমস্যা আছে। ভাবুন তো, আমরা যখন 9 আর 3 যোগ করি তখন হাতে 1 রাখি, তাই না? বাইনারি যোগেও ঠিক এই হাতে রাখা বা ক্যারির কনসেপ্টটা আছে। আর এই সমস্যার সমাধান করে ফুল অ্যাডার। এটা শুধু দুটো সংখ্যাই যোগ করে না, আগের ধাপ থেকে আসা সেই ক্যারি সংখ্যাটাকেও যোগ করতে পারে। আর এ কারণেই বড় বড় সংখ্যা যোগ করার জন্য এই ফুল অ্যাডার্স ছাড়া চলেই না। এখন যদি বড় সংখ্যা, ধরুন একটা 8 বিটের সংখ্যা যোগ করতে হয়, তখন কি হবে? তখন আমরা 8টা ফুল অ্যাডারকে পরপর একটা চেনের মতো জুড়ে দিই। প্রথম অ্যাডারটা প্রথম দুটো বিট যোগ করে আর তার থেকে একটা ক্যারি বেরোতে পারে। এই ক্যারি আউটটা হয়ে যায় পরের অ্যাডারের ক্যারি ইন। ঠিক এইভাবেই পুরো প্রক্রিয়াটা চেনের শেষ পর্যন্ত চলতে থাকে। আর পুরো কাজটা হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে, যার ফলে আমরা সাথে সাথেই ফাইনাল রেজাল্টটা পেয়ে যাই। এই চেনের একদম শেষ অ্যাডার থেকে যদি কোনো ক্যারি বের হয়, সেটার একটা স্পেশাল নাম আছে, ওভারফ্লো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। এটা আমাদের বলে দেয় যে যোগফলটা বেরিয়েছে সেটা রাখার জন্য আমাদের কাছে যথেষ্ট জায়গা নেই। আর এই সিগন্যালটাকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে, যেমনটা হয়েছিল 1996 সালের একটা বিখ্যাত রকেট দুর্ঘটনায়। বেশ, তাহলে আমরা যোগ করার সার্কিট তো বানিয়ে ফেললাম। কিন্তু একটা কম্পিউটারে তো শুধু যোগ না, বিয়োগ, গুণ, ভাগের মতো আরও অনেক কাজের জন্য আলাদা আলাদা সার্কিট থাকে। এখন প্রশ্ন হলো, যখন একটা নির্দিষ্ট নির্দেশ আসে, যেমন যোগ করো, তখন কম্পিউটার ঠিকঠাক সার্কিটটা বেছে নেয় কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই আমাদের পরের ধাপে নিয়ে যাবে। আমাদের এখন এমন একটা সার্কিট দরকার যেটা অনেকগুলো অপশনের মধ্যে থেকে ঠিক একটাকে বেছে নিতে পারে। আর এই কাজটাই করে বাইনারি ডিকোডার। এর কাজ খুব স্পেসিফিক। এটা একটা বাইনারি কোডকে ইনপুট হিসেবে নেয় আর সেই কোডের জন্য নির্ধারিত শুধুমাত্র একটা আউটপুট লাইনকে অন করে দেয়। বাকি সবগুলো লাইন তখন অফ থাকে। একটা উদাহরণ দিই। ধরুন একটা 2 বিটের বাইনারি ইনপুট।
এটা দিয়ে 4টা আলাদা আউটপুট লাইন কন্ট্রোল করা যায়। ইনপুট যদি হয় 0-0 তাহলে প্রথম লাইনটা চালু হবে, যদি হয় 0-1 তাহলে দ্বিতীয়টা, এভাবেই চলতে থাকে। তার মানে এই ডিকোডারই একটা বাইনারি নির্দেশকে আসল একটা কাজে পরিণত করে। তো আমরা আমাদের এই যাত্রার প্রায় শেষ ধাপে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা শিখলাম, ট্রানজিস্টর, লজিক গেট, অ্যাডার আর ডিকোডার, এবার সেই সবগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দেখব কিভাবে একটা পুরো গণনা ইউনিট কাজ করে। এই পুরো ইউনিটটার একটা নাম আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে ALU। এটাই হলো একটা সিপিইউ এর সেই অংশ যেটা আসলে সব রকমের গাণিতিক আর যৌক্তিক কাজগুলো করে। বলতে পারেন এটা ক্যালকুলেটরের ব্রেইন। ALU যেভাবে কাজ করে সেটা সত্যি অসাধারণ। ভাবুন, ইনপুট সংখ্যাগুলো একই সাথে অ্যাডার, সাবট্র্যাক্টর মানে যত রকম সার্কিট আছে সবগুলোর কাছে চলে যায়, আর সবাই মিলে একসাথে নিজেদের কাজ মানে গণনা শুরু করে দেয়। কিন্তু আমাদের তো সবগুলো রেজাল্ট দরকার নেই, দরকার শুধু নির্দিষ্ট একটার। সেটা কোনটা হবে তা ঠিক করে দেয় একটা অপ কোড, মানে অপারেশন কোড। এই কোডটা সোজা চলে যায় ডিকোডারের কাছে, আর ডিকোডার তখন শুধু সঠিক সার্কিটের ফলাফল বেরোনোর রাস্তাটা খুলে দেয়, বাকি সবগুলোর রাস্তা বন্ধ করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, একই সাথে অনেকগুলো কাজ হচ্ছে কিন্তু আমরা বেছে নিচ্ছি শুধু একটাই। আর এখানেই আমরা অ্যাবস্ট্র্যাকশনের আসল শক্তিটা দেখতে পাই। এত সব জটিল সার্কিট, এত কিছু, সব কিছুকে একটা মাত্র বাক্সের মধ্যে প্যাক করে ফেলা হয়েছে যার নাম ALU। আমাদের কাজ শুধু ইনপুট দেওয়া আর নির্দেশনা দেওয়া, আর এটা আমাদের একদম সঠিক ফলাফলটা বের করে দেবে। তাহলে কি দাঁড়ালো? আমরা একটা সাধারণ সুইচ থেকে শুরু করে এমন একটা যন্ত্র বানিয়ে ফেললাম যা আমাদের নির্দেশ মতো গণনা করতে পারে। কিন্তু একটা কম্পিউটারের তো আরও একটা খুব জরুরি ক্ষমতা আছে, তাই না? সেটা হলো তথ্য মনে রাখা বা মেমোরি। আচ্ছা, এই যে এত সব গণনা হলো, এই ফলাফলগুলো যন্ত্রটা মনে রাখে কিভাবে? সেটা কিন্তু আরেকটা দারুণ মজার আর বিশাল বড় গল্প।